28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন ওবায়দুল কাদের। এমনকি তিনি নিজেও আর থাকতে চাচ্ছেন না কলকাতার নিউ টাউনের সেই বিলাসবহুল ফ্ল্যাটে। চার দেয়ালের এই বন্দি জীবন তার কাছে মনে হচ্ছে এক অলিখিত কারাগার। যে কণ্ঠ একসময় রাজপথ কাঁপিয়ে হুঙ্কার দিত খেলা হবে, সেই কণ্ঠে এখন শুধুই দীর্ঘশ্বাসের সুর। কলকাতার আতিথেয়তা তার কাছে এখন পানসে ঠেকছে। তিনি বুঝে গেছেন রাজনীতির মাঠে রেফারির শেষ বাঁশি বেজে গেছে অনেক আগেই। এখন গ্যালারিতে দর্শক তো দূরের কথা, মাঠের ঘাস কাটার লোকটিও নেই। এক সময়ের প্রতাপশালী এই সাধারণ সম্পাদক, যিনি বিরোধীদের উদ্দেশ্যে নিয়মিত তোপ দাগাতেন, পালানোর পথ পাবেন না, নিয়তির কি নির্মম পরিহাস, আজ তিনি নিজেই পৃথিবী জুড়ে হন্যে হয়ে পালানোর পথ খুঁজছেন। নিউ টাউনের ফ্ল্যাটের জানালায় দাঁড়িয়ে তিনি হয়তো ভাবছেন, হায় পথ তো দেখছি না, সব পথে কি তবে বন্ধ হয়ে গেল? তার এখনকার রুটিন দলীয় কর্মীদের চাঙা করা নয়, বরং তার দিন কাটে একরাশ হতাশা আর অনিশ্চয়তার চোরাবালিতে ডুবে থেকে। ওবায়দুল কাদেরের বর্তমান মানসিক অবস্থা যেন এক ট্র্যাজিকো মনোলগ। তার ক্ষোভ এখন আর বিরোধীদের দিকে নয়, বরং নিজ দলের নেতাদের দিকে উদ্গীরণ হচ্ছে। তার সাফ কথা, দল চলত কেবল শেখ হাসিনার ইঞ্জিনে, আর বাকি নেতারা, তারা ছিলেন সেই বিলাসবহুল বাসের যাত্রী যারা এসি ছেড়ে জানলা দিয়ে উকি দিতেও নারাজ ছিলেন। কাদের সাহেবের মতে অন্য নেতারা দায়িত্ব ভুলে আরাম আয়েশে মগ্ন ছিলেন বলেই আজ তাদের এই করুণ দশা। অর্থাৎ জাহাজ যখন ডুবেছে তখন ক্যাপ্টেন কাদের সাহেব আবিষ্কার করলেন জাহাজের বাকি নাবিকরা আসলে ছিল পর্যটক, যারা ঝড়ের সময় লাইফ জ্যাকেট না খুঁজে সেলফি তোলায় ব্যস্ত ছিল। ভারতের ওপর ভরসা করে তরি পার করার যে স্বপ্ন তারা দেখেছিলেন, সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কাদের সাহেবের গলায় এখন অভিমানের সুর। ভারত বা আমেরিকার মতো মহাশক্তিধর দেশগুলোর কাছে আওয়ামী লীগ এখন নাকি বাতিল মাল। তিনি বুঝতে পারছেন ভূরাজনীতির বিশাল দাবার বোর্ডে তারা এখন আর মন্ত্রী বা ঘোড়া নন, বড়জোর এক কোণঠাসা সৈন্য। ইউরোপ আমেরিকা এখন ব্যস্ত বড় বড় ইস্যু নিয়ে। বাংলাদেশের এক সাবেক মন্ত্রীর দীর্ঘশ্বাস শোনার মতো ফুরসত তাদের নেই। কাদের সাহেব আক্ষেপ করে বলছেন, আমাদের ক্ষমতায় ফেরানো নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই, আমরা তাদের কাছে এখন নেহাতি এক নগণ্য বিষয়। গত 23 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সশরীরে উপস্থিতি বা অন্তত একটি ভিডিও বার্তার আশায় চাতক পাখির মতো চেয়েছিলেন কর্মীরা। ভেবেছিলেন হয়তো ম্যাজিকের মতো পাশা উল্টে যাবে, কিন্তু হায়, মিলল কেবল এক অডিও বার্তা, যেখানে রাজনীতির দিক নির্দেশনার বদলে ছিল ব্যক্তিগত ক্ষোভ ঝাড়ার আওয়াজ। সেই অডিও বার্তা শুনে কর্মীদের মনোবল তো বাড়েইনি, বরং যা একটু ছিল তাও বেলুনের মতো চুপসে গেছে। ওবায়দুল কাদেরও বুঝেছেন এই অডিও দিয়ে আর চিড়ে ভিজবে না। তাই এখন আর ঘরের পাশের কলকাতা নয়, তার চোখ সুদূর কানাডা বা অস্ট্রেলিয়ার দিকে। উদ্দেশ্য পরিষ্কার, কলকাতার ভ্যাবসা গরম আর অনিশ্চয়তা ছেড়ে বরফের দেশে গিয়ে মাথা ঠান্ডা করা। বাকি জীবনটা হয়তো মেপেল পাতার দেশে বসে স্মৃতিচারণ করেই কাটাতে চান, যেখানে কেউ তাকে জিজ্ঞেস করবে না, ভাই খেলাটা কি শেষ হয়ে গেল? কিন্তু সীমান্ত পেরোনোর পথটা বড্ড কুয়াশাচ্ছন্ন। ভারত থেকে কানাডা বা অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো এখন আর আগের মতো সহজ নয়। যে পাসপোর্ট একসময় ভিআইপি লাউঞ্জের দরজা খুলে দিত, এখন তা যেন এক বিভীষিকা। নির্বাসিত নেতারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন